তো অনেকেই জেনে গেল কী হবে এবার বন্ধুরা বলো তো। সত্যি কথা খুব একটা কী বলবো, আনন্দ বলবো না দুঃখ বলবো সেটাই জানি না। তো বলবেন হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি আর তোমাদেরকে এনে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসার, আর যারা আমার সঙ্গে আছে পাশে আসে তাদেরকে তো আমার বুক ভরা ভালোবাসা, খুব ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তারা আছে বলে আমি এখনও আমার এই ইউটিউব চ্যানেলে আমি টিকে আছি। সত্যি কথা, কেউ তো আমাকে একটুও মানে একটু না অনেকে খুবই ভালোবাসে, এটা একদম বাস্তব কথা। আমি মানে রিয়েলাইজ করি, আর অনেকে নাম ধরে কেউ আছে মানে নাম ধরে বলাটা ঠিক না, কিন্তু তবুও আমি খুব তাদের জন্যই আমি সত্যি কথা ইউটিউবটা এখনও আর কি সেরকম কিছুই হয়নি, তবু মানে কি তাদের জন্য হলেও আমার ভিডিওটা করতে হয়। মানে ভালোবাসার একটা ব্যাপার থাকে না, সে ভালোবাসা, তাদের এই ভালোবাসা সত্যি মানে আমাকে জানে না, চেনে না, শোনে না, তবু আমাকে ভালোবাসে। এইটা হচ্ছে কি সেই ভালোবাসার মানে প্রতিদান আমি তো দিতেই পারবো না, তো তাদের কথা ভেবে ও ভালোবাসার মানে দেওয়াই যায় না। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম, সেটা সত্যি কথা মানুষ অচেনা মানুষকে খুব ভালোবাসা দেয়। দেখো সত্যি কথা, আমার তো ধরো মানে চ্যানেল একদমই ছোটো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম চ্যানেল, তো সেই ক্ষুদ্র চ্যানেলে তো তবুও মানুষ কিছু লোক তো আমাকে খুব ভালোবাসে বলেই আমি এখনও তাদের ভালোবাসার টানেই হয়তো ভিডিওটা করতে পারি। তো সেই এবং চেষ্টাও করি, কিন্তু কী বলো তো, চেষ্টা করি কিন্তু আমার মানে লাকটা খুব বাজে, মানে আমি যতই চেষ্টা করি সেটা হয় না। কী বলো তো, এখন আমি মানে ভিডিও করতেই পারি না, একদম বাস্তব কথা, ভিডিও করতে পারি না। সেই আগের মতন আমার ফোনে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সমস্যাগুলো এখন আমার আবার দেখা দিয়েছে, আমি এখন ভিডিও করতেই পারি না। আমার ফোনে যে বিশাল আহামরি ভিডিও রয়েছে, আসলে যে জিবি বলেছিল সেই জিবিকে আদৌ কিনা এখন আমার একটা সংশয় হয়, আদৌকে মানুষকে এখন বিশ্বাস করতে মানে একদম পিঠটাতে একদম দেয়ালে ঠেকে গেছে, তো বুঝতেই পারি না। মানে আমার সত্যি কথা এখন আমি মানে ভিডিও করার পরে আবার ডিলিটও করে দিই, মানে এখন একদম ভিডিও করতে পারি না। সারা দিনে আমার মানে চাইলেও আমি ইচ্ছা মানে কত কিছু আমি যে এখনও মানে ধরো অনেক এখন বসেই আছি বাড়িতে, অনেক মানে কাজ থাকে, সেগুলো মানে ভাবেই যে কাজগুলো করলে হয় ভালো হবে, কিন্তু সত্যি কথা বলতে সে দেখাতে পারি না, মানে ভিডিও ক্যামেরার জন্যই দেখাতে পারি না, মানে কাজই করতে পারি ইউটিউবে এখন কাজই করতে পারছি না এই মানে এই ফোনের সমস্যার কারণে। তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ, আজকে আছে শুক্রবার, তো শুক্রবার আমি সচরাচর কাছাকাছি করিই না। তো আজ কি বলো তো, আমি ভাবছি আমার মানে শনি রবিবারেই বেশিরভাগ আমি মানে ওয়াশিং ব্লগটা করি, আর আজকে শুক্রবার, তবু আজকে একটু অন্যরকমভাবে মানে দিনটা একটু চেঞ্জ করি, সব দিনটাই সব রকম যায় না, তো সেইভাবেই আর কি করছি। মানে এখন আমার মানে ডিউটিতে যেতে হবে, তো ভাবছি সকালবেলা সকাল এই জন্য। আর একদম খালি আমার মানে বেডের বিছানার চাদরটাই কাচবো, কারণ এটাকে না আমি লক্ষ্মী পুজোর আগে কাচা করিনি, কিন্তু ওই জন্য কাচা হয়নি। তো ভাবলাম এটাকে ভিজিয়ে দিই, তারপরে না হলে শনি রবিবার আমার একটু মানে বিশেষ কাজ রয়েছে, সেই জন্য আমি ওই দিনটা আর কি বলো তো, সব দিন একদিন একটু কাজ করে একটু রেস্ট নিলে না খুব ভালোই লাগে আমার। তো সে কিছু করবো না, একটু বসে থাকলাম বেশ ভালো, কিন্তু হয় না সেটা, মানে সবাই হয় না আর কি, মানে বউদের তো হওয়ারই কথা না, যারা ছেলে আছে ইনকাম করে তাদের ব্যাপারটা আলাদা, তা হয়তো তাও থাকে না, সব বাড়িতে একরকম হয় না, কেউ কোনো বাড়ি থাকে, আমাদের বাড়িটা যেমন থাকে, ছেলেদের বিশ্রামের প্রচুর সময় পায়, কিন্তু মেয়েরা বিশ্রাম পায় না। আমি যেমন করি, মা করে প্রচুরই, দুজনে আমরা মিলেই করি বলে অনেকটা কষ্ট কম হয়। তো এই যে এখন জল ভিজিয়ে আর একদম অল্প জামা মানে বেডশিটটা আর 2-4টে মানে আমার ডিউটিতে গেছিলাম সেই ড্রেস 2-1টা রয়েছে, তাই আর কি একটাই ড্রেস, বেশি আমি তো বেশি আবার ইউজও করি না, মানে কী বলো তো, ওই জন্য আমার বেশি ইউজ করি না বলেই, আর সেই মানে ওইটাই মানে বেশি আমার হয় না, সপ্তাহে হয়তো তিনটে ড্রেস হয়তো আমি ইউজ করি, তার বেশি করি না, কোনো সপ্তাহে 1-2টোই হয়ে যায়, 3টেও করি না, মানে সেটা দিন বুঝে মানে পরিবেশ পরিস্থিতি বুঝে আমার ড্রেস করা হয়, যে আমি অনেক জামা কাপড় ইউজ করি সেরকম কিছু না। আর এই যে মেয়ে পুজোতে পরেছিল কিছু জামা, ওর আছে কি যেগুলো আমি পরেছি, ওর জামা মানে আমি যদি এই অবস্থায় রেখে দিই, পুরো 2-1টা জামা এরকম হয়েছে যে রেখে দিয়েছি, পুরো যে মোষের পুরো তিলে ধরে গেছে, ওই জন্য আর ভালো ড্রেসগুলো আমি আগে সার্ফে দিয়ে ওইগুলো আর কি চুবিয়ে আর কি তুলে রাখছি, মানে ওর জামাগুলো যাতে ভালো থাকে আর কি, মানে ওই একবার পরলে সেই মানে বাচ্চা বলেই হয় হয়তো, কিন্তু আমার মেয়েটা একটু বেশি দুষ্টু বলে ওর জন্য ওরটা আর কি বেশি সমস্যা হয়। তো এই যে হচ্ছে কি ওরটা মোটা 2টো ড্রেস, আর ওর ঠাম্মা কেচে দিয়েছে 2-3টে ওয়াশ করে দিয়েছে, তা আমি ভাবছিলাম কেচে দেবো। তার এই দেখো আমি আবার সাদা জামাগুলোকে আগে তুলে তারপরে, কারণ এই আমার জামার থেকে রঙ উঠতে পারে, সাদাতে আবার রঙ হয়ে যেতে পারে,
তো এগুলো একদম ওগুলো তো নোংরা হয়নি, তবুও ঘাম টাম বসেছিলো, সেই জন্য একটু পরিষ্কার করে দিলাম, ক্লিন করলাম। আর আজকে কি ওয়াশ করবো ওই জন্যই, ওই কারণে। আর এই যে আমার বেডশিটটা মোটামুটি করে দেবো, কারণ এও নোংরা হয়নি, তবু একটা মানুষটা সপ্তাহে একটা দিন না কাচলে না মানে কেমন একটা অস্বস্তি হয়, সেই জন্য ভাবলাম না এটা কেচেই দিই, কারণ ওই ঘরটা কাচা রয়েছে কিন্তু এটা আর কাচা হয়নি, তো এই জন্য একদম ভিজিয়ে দিচ্ছি। আর আজকে মানে সর্বপ্রথম এই যে এতগুলো মানে বাইরে কাচছি, এত কম হয়েছে, কিন্তু বাইরে তোমরা দেখো প্রচুর হয়, প্রচুর বাসন বলছি, মানে জামা কাপড় কাচি, ওয়াশ করি। তো এই যে চলে এসছি আজকে, দেখো এই রুমটা আর আজকে কিছু করব না, কারণ এটা হচ্ছে কি করেছি আমি লক্ষ্মী পুজোর আগেই কাঁচা ধোয়া করেছিলাম, আর এখন আর এই জন্য, আর এটাকে আমাকে প্রতিদিন রেগুলার 2 থেকে 3 বার গোছাতে হয়, কারণ কী বলো তো, মেয়ে এত দুষ্টুমি করে, বিশাল দুষ্টুমি করে, ওর জন্য। আর বিছনার উপরে বেশি সব কিছু করে, আর সেটা নিচে নামিয়ে দেয়। আর এই বিছনার চাদরটা একটু ভুলও পেতেছে, মানে পেতেছে আমার মেয়েই পেতেছিল, কারণ আমি লক্ষ্মী পুজোর দিনে পেতেছিল, কারণ ওই কী বলো তো, আমি টাইম পাচ্ছিলাম না, তো ওকে দিয়ে বলেছি, ওকে একদিন দেখিয়ে দিয়েছি, তো সেই হিসাবে ও করে। তো সেইভাবে তো, কিন্তু এটা একটা মানে উল্টো সাইড হয়ে গেছে, উল্টো সাইড বলতে মানে যে লম্বা সাইডটা আরে হয়ে গেছে, তো এই জন্য একটু সমস্যা হয়। তাই এটা দিয়ে একটু ভালো হয়ে যে মানে হলুদটা চারি সাইডে দেখা যাচ্ছে, আর ওই সাইডটা হলে পুরো হলুদ দেখা যায় না, ঢাকা পড়ে যায়। তো একটু করেছে না, ভালোই করেছে। তো এই কাজটা আমি করি, আর আজকে শাশুড়ি মাত্রা তো আমিই করি, উনি আর করে না, মোটামুটি আমি করে দিই। 2-1 দিন হয়তো, সে বছরে হয়তো 5-6 দিন হলো এরকম হয়, কারণ আমি তো আমার শাশুড়ি মার, আমি নিজের মা শাশুড়ি মার মধ্যে কোনো ফারাক বুঝি না, ওনাকেই আমার মানে বিশেষ করে আমার মার থেকে যেন ওনাকেই বেশি এখন এক জায়গায় একসময় একটু থাকতে একটা ভালোবাসা হয়ে গেছে না, ওই জন্য ওনার প্রতি একটা অন্যরকম আকর্ষণ টান হয়ে গেছে, ওই জন্য ওনার প্রতি আর কি আমার দুর্বলতাটাই বেশি। তো এই জন্য ওনারটাই আর কি আমি কোনো সময় যে করবো না, কাঁচা ধোয়া যা বলো মোটামুটি সবই করে দিই। আর দেখো আমার এইটা দেয়াল আলমারিটা কেমন লাগছে বলতো, ওয়াল আলমারিটা দেখো, আমি বেশ গুছিয়ে ভালোই লাগছে এখান থেকে দেখতে, আমি ভয়েস দেওয়ার সময় খেয়াল করলাম, তা না ভালোই লাগছে দেখতে। আরেকটা সমস্যা হচ্ছে এই আলমারিগুলোতে, সমস্যা হচ্ছে কী বলো তো, এই না জল শোক করে, খুব জল শোক করে, কিন্তু আজকে দেখো আমি সব ভিজিয়ে রেখে তারপরে বাইরের টুকটাক কাজগুলো সেরে আসলাম। সব কিছু করা হয় না, কারণ তোমাদের বলছি আমার ক্যামেরার খুব ডিস্টার্ব করছে। তো আমার ওয়াশিং ব্লগটা আমি তো জানো নর্মালি এইভাবেই করি, আমার দেশি পদ্ধতির দেশি স্টাইল। আর আমার যেহেতু এইটা কী বলে জামা কাপড় কাচার মেশিনটা না, কি ওয়াশিং মেশিনটা আমার যেহেতু নেই, তো আমাকে হাতেই কাচতে হয়। আর এই যে দেখো মোবাইলে দেখো একটু আগে কালো হয়ে গেছিলো, এগুলো সব মোবাইলেরই দোষ, মোবাইল সেই আবার কালো হয়ে গেছে, এইগুলো মোবাইলের সমস্যা দেখা দিয়েছে বলে এটা হচ্ছে। কেন হচ্ছে আমার ঠিক জানা নেই, ভাবছি একসময় সময়ই তো পাই না, এটা হচ্ছে ব্যাপার, সময় পাচ্ছি না বলে যাওয়া হচ্ছে না, মাঝে মাঝে কালো হয়ে যায়, তারপরে সেট না খুব গরম হয়ে যায়। এইটা আছে দেখো তো বন্ধুরা, প্রথম ভালো জামা কাপড়গুলো কেচে নিলাম। আর এই জামাতে দেখো তো আমার ক্লিন ব্লক, ওয়াশিং ব্লক, এগুলো তো আমার একদম নিত্য সঙ্গী, তো পুরোটা আমি ক্লিন করিনি, তারপরে মনে পড়লাম না আগে এইটা ওয়াশটা পরে করছি, আগেও মানে ওয়াশ করে আমি আবার মানে করে তারপরে এইখানে চলে আসলাম ফ্লোরটা ক্লিন করতে, কারণ কী বলো তো এটা শুকিয়ে যাবে এখনই, আমি স্নান করার পরে সঙ্গে মানে কাচতে এটা শুকিয়ে যাবে বলেই আমি আবার এই কাজটা করে নিলাম, যাতে আমার ভালো সুবিধা হয়, মানে মানে সুবিধা হওয়ার জন্য শুকিয়ে যাবে ওখানে, তাহলে কী বলো তো পাড়ালেও মানে দাগ হবে না হলে ওই ভিজে গায়ে আমি এবার উপরে নিচে করবো ওখানে। তো বন্ধুরা আমার জামা কাপড় ওয়াশ করা হয়ে গেছে, কিন্তু সেটা পরের ভিডিওতে দেখা যাবে, নেক্সট ভিডিওতে দেখবে। আর এই যে হচ্ছে কি লক্ষ্মী পুজোর পরের প্রথম বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার তখন আমি ঠাকুর ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারছিলাম না, তো এখন তো বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছি। দেখো আমার কলা বউটাও সব রয়েছে। তো আমার এই ওয়াশিং ব্লগ আর ক্লিন ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর একটা তোমাদের বললাম না যে মানে কী বলবো, মানে কী যে বলবো সেটাই বুঝতে পারছিলাম না যে কি বলবো, মানে একটা জিনিস জেনে গেছে, এখন কি করব সেটাই আর কি বুঝতে পারছি না, ভালো খবর না মিথ্যা খবর, মানে আনন্দ করবো না কি করব বুঝতে পারছি না আর কি।